বিসমিল্লাহির রহমানির রহিম। বাতিলের আঘাতে বিপদের রাতে সত্যের পথে হও আগুয়ান। আসসালামু আলাইকুম। প্রিয় দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, আজ প্রিয় বাংলাদেশ এক সংকটময় সময় অতিক্রম করছে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার নানাভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা জানেন, এ সরকার ইতিমধ্যে ভারতের সাথে দেশ বিক্রির সকল চুক্তি সম্পাদন করেছে। দেশের চৌকস দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি বাংলাদেশকে টিপাইমুখ বাঁধের নামে আরেকটি ফারাক্কার ভয়াল ছোবলে ধ্বংস করতে যাচ্ছে। দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে সরকারের এই সকল দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সব সময় প্রতিবাদ করে আসছে। এ সরকারের এক নম্বর ব্যাধি, তারা অতিমাত্রায় বাম ঘাসা হওয়ার কারণে এবং ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে জলাতঙ্ক রোগীর মতো ইসলামাতঙ্ক রোগীর পরিণত হয়েছে। যেখানে ইসলাম সেখানে সন্দেহ। এরকম আরেকটি লক্ষণ, সামান্য সামান্য সুতা নাতায় আলেমদেরকে গ্রেফতার করা। লাস্টলি এন্ড ফাইনালি 3 নম্বরের ব্যাধি, মরণ ব্যাধি। সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী প্রেম। প্রতিবেশীর প্রেমে অস্থির। তারা যদি করিডোর চায়, করিডোর দিতে হবে। গ্যাস চায়, দিতে হবে। পোর্ট চায়, দিতে হবে। বাংলাদেশের সব নদী মরে যাক, টিপাইয়ের বাঁধ দিতে হবে। বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক, তাও তাদেরকে দিতে হবে। এই রোগগুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। এই ত্রিবিধ মরণ ব্যাধির আশু সুচিকিৎসা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামের কাছে দলের চেয়ে দেশের স্বার্থ বড়। দেশ এবং গণতন্ত্রের স্বার্থে আমরা বারবার আন্দোলন করেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয় স্বীকার করবেন, বাংলাদেশের সংসদীয় পদ্ধতি চালু করার ব্যাপারে জামাত ইসলামী ছিল নিয়ামক শক্তি। আজকে বর্তমান সরকারের আচরণের কারণে বহুদিনও গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, কোন দল বিশেষের বিরুদ্ধে নয়, কোন বিশেষ একটি দেশেরও বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়। জামাত ইসলামী অন্যায় অসত্যের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলাম ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে রুখে দেয়। আর প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ বাংলাদেশের কোন স্বার্থ বিরোধী কোন কর্মকাণ্ড সামনে আসলে সেটাও রুখে দাঁড়াতে অভ্যস্ত। আর তাই ফ্যাসিবাদী সরকারের দেশ বিক্রির ষড়যন্ত্রে যেন কেউ বাধা দিতে না পারে, তার জন্য বিরোধী দল নির্মূলের লক্ষ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অজুহাতে দেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ 3 নেতাকে গ্রেফতার করা হয়। তাঁদের গ্রেফতারের প্রতিবাদে দেশ বিদেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশপ্রেমিক তাওহীদি জনতা। বিশ্বের মাটি মুমিনের যে ঘাটি, রয়েছে হাজার মুজাহিদ। বাতিলের নিঃশেষ হবে জানি নিঃশেষ, আসবে এখানে কোনই আগ্রাসী কোন দেশ যতই আঘাত হানু। সেখানেও চলে আওয়ামী দুঃশাসন। গণগ্রেফতারের শিকার হয় শত শত হাজার হাজার শান্তিকামী মানুষ। যাদের মুক্তির দাবিতে লাখো জনতা স্লোগান তুলছে। আসুন দেখে নেই জাতীয় সেই 3 নেতার সোনালী অতীত থেকে অসামান্য কিছু অবদান। মাওলানা মতিউর রহমান নিজামী 1943 সালের 31শে মার্চ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মনমতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম লুৎফুর রহমান খান একজন আত্মমর্যাদা সম্পন্ন ও ক্ষোধাভীরু লোক ছিলেন।
নিজ গ্রামের প্রাইমারি স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করে 1963 সালে ঢাকা আলিয়া মাদ্রাসা হতে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইসলামী আইনশাস্ত্রে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন। এরপর তিনি 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। ছাত্র অবস্থা থেকে মৌলানা নিজামী ছাত্রদের দাবি আদায়ের নেতৃত্ব প্রদান করেন। তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও মাদ্রাসা ছাত্রদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দানের দাবিতে 1962-63 সালে মাদ্রাসা ছাত্ররা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তুমুল আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনের নেতৃত্ব দেন কামিল শেষ বর্ষের ছাত্র মৌলানা মতিউর রহমান নিজামী। 1966 সালে মৌলানা মতিউর রহমান নিজামী পাকিস্তানের ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। মৌলানা নিজামী 1971 সালের 30 সেপ্টেম্বর জামাত ইসলামীতে যোগদান করেন। 2000 সালের 19 নভেম্বর তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমির নির্বাচিত হন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রতিটি গণ আন্দোলনে মৌলানা মতিউর রহমান নিজামী অগ্রণী ভূমিকা পালন করেন। 1982 থেকে 90 সাল পর্যন্ত স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দেন তিনি, যার ফলে 1990 সালে জাতি স্বৈর শাসকের দুঃশাসন হতে মুক্তি পায়। 1991 সালে জামাত ইসলামী প্রদত্ত কেয়ারটেকার সরকারের রূপরেখা অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। কেয়ারটেকার সরকারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য জামাত ইসলামের সংসদীয় দলের নেতা হিসেবে মৌলানা মতিউর রহমান নিজামী সংসদে বিল উত্থাপন করেন। 1996 সাল হতে 2001 সাল পর্যন্ত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মৌলানা নিজামীর ভূমিকা জাতির মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে। তার অব্যাহত প্রচেষ্টায় দেশের ইসলামী ও জাতীয়তাবাদী শক্তিসমূহ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। তৎকালীন আওয়ামী সরকার কর্তৃক ইসলাম ও মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস, মাদ্রাসা শিক্ষা বন্ধে চক্রান্ত, কুখ্যাত জননিরাপত্তা আইনের ছদ্মাবরণে বিরোধী দল দমন, স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতা বিরোধী পার্বত্য কালো চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তির নামে প্রহসন সহ সকল অপতৎপরতার বিরুদ্ধে মৌলানা নিজামীর ভূমিকা অবিস্মরণীয়। 1991 ও 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা 1 আসন থেকে 2 বার জনগণের ভোটে নির্বাচিত হন। মৌলানা নিজামী জাতীয় সংসদে দেশীয় এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে প্রস্তাব উত্থাপন করেন। 1992 সালে উপমহাদেশে প্রাচীন বাবরি মসজিদ ভেঙে দেওয়ার প্রতিবাদ এবং ফারাক্কা সমস্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার জন্য জাতীয় সংসদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানান। একজন শান্তিপ্রিয় মানবতাবাদী নেতা মৌলানা নিজামী যখন 28 অক্টোবর 2006 সালের পল্টন ময়দানে নেতাকর্মী শাহাদাতের খবর শুনেছেন, তখন তিনি বলেননি একটার পরিবর্তে 10টা লাশ ফেলতে, বলেছেন শান্তির কথা, বলেছেন ধৈর্যের কথা। এই সমাবেশ সফল করার জন্য আওয়ামী সন্ত্রাসীদের হাতে জাহির সহ 3 জন ভাই মরণ করেছে, শতাধিক আহত হয়েছে। তারপরও আপনারা উত্তেজিত হননি, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ধৈর্য সহনশীলতার সাথে আওয়ামী অপরাজনীতির মোকাবেলা করে 4 দলীয় জোটের পক্ষে এদেশের জনমানুষের নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে আবার জোটকে ক্ষমতায় এনে ছাড়ব। মৌলানা মতিউর রহমান নিজামী ব্যক্তিগত জীবনে একান্তই সৎ, ক্ষোধাভীরু ও সহজ সরল জীবনের অধিকারী ছিলেন। তার মার্জিত ব্যবহার এবং সুন্দর আচরণ সর্বজন স্বীকৃত। মৌলানা নিজামী মানুষের সমস্যা সমাধানে সর্বদা তৎপর ছিলেন। একটি সোনার বাংলা গড়ার জন্য মেধাবীদের পৃষ্ঠপোষকতায় তিনি ছুটে যেতেন। ছাত্রদের হাতে তুলে দিতেন বিভিন্ন শিক্ষা উপকরণ। প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের কাছাকাছি থেকে সমস্যা সমাধানের চেষ্টা করতেন। দেশ গঠনে ছাত্র সমাজের করণীয় শীর্ষক বিভিন্ন সম্মেলনে যোগদান করে মৌলানা নিজামী তার জ্ঞান ও গর্ভ বক্তব্য উপস্থাপন করেন।
দেশের দুর্দিনে দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে সরকারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে মাওলানা নিজামী সোচ্চার ছিলেন সব সময়। আওয়ামী জোট সরকার জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে, বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। যেখানে প্রতিবেশী দেশের টিপাইমুখ বাদের মাধ্যমে যে পানি আগ্রাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, বিডিআরের পিলখানায় হত্যাযজ্ঞের পথ ধরে জাতীয় নিরাপত্তা এবং দেশ রক্ষা ব্যবস্থার প্রতি যে হুমকি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের দায়িত্ব ছিল সকল বিরোধী দলকে আস্থায় নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে এই পরিস্থিতির মোকাবেলায় ব্যবস্থা নেওয়া। সেখানে সরকার নিজে মামলা হামলার মাধ্যমে বিভাজন বিভক্তির দিকে জাতিকে ঠেলে দিয়ে জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে টিপাইমুখ যে ইস্যু, বাংলাদেশকে মরুভূমি বানানোর জন্য আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ইস্যু কোন দলের ইস্যু নয়, এই ইস্যু 54,000 বর্গমাইলের দেশ, গোটা বাংলাদেশের মাটি ও মানুষের সকলের ইস্যু। সবাইকে ঐক্যবদ্ধ করে সরকারকে ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় হোক আর আন্তর্জাতিক ফোরামে গিয়ে হোক, এই বাদ দেওয়া থেকে বিরত রাখার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে। জামাত ইসলামী অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, দেশের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আপোষহীন ভূমিকা পালন করার জন্য প্রস্তুত। একই সাথে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, দেশে গণতন্ত্র এবং ইসলামের পক্ষে জামাত ইসলামী যে কোনো পরিস্থিতিতে আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে। কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়কে তিনি প্রজ্ঞা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতায় পরিপূর্ণভাবে সাজিয়েছিলেন। তার দায়িত্ব পালনের সময় দুটি মন্ত্রণালয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়। মাওলানা মতিউর রহমান নিজামী দেশ বিদেশে আমন্ত্রিত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে বিশ্বের মাঝে তুলে ধরতে সক্ষম হন। সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে তার অবদান ছিল স্মরণীয়। জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে গঠনমূলক রাজনৈতিক দলের নেতা হিসেবে মাওলানা নিজামীর সাথে জাতিসংঘ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ সাক্ষাৎ করেন। তারা জামাত ইসলামীর গঠনমূলক রাজনীতি চর্চা এবং দেশীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে জামাতের ভূমিকার প্রশংসা করেন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ 1948 সালে ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন এদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল আলী। ফরিদপুর ময়জউদ্দিন হাইস্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। 1965 সালের তৎকালীন স্বৈরাচারী শাসক আইয়ুব খান ও সামরিক স্বৈরাচারী ইয়াহিয়া খান বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকার কারণে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে দুইবার কারাবরণ করতে হয়। এরপর 1969-এর গণ আন্দোলনে তিনি ফরিদপুর ছাত্র সমাজের নেতৃত্ব দেন। 1987 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে তিনি আবারও কারাবরণ করেন। 2000 সাল হতে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করে আসছেন। ইসলাম বিরোধী ধর্মহীন আওয়ামী বাকশালী শাসনের বিরুদ্ধে জনতার আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই 2001 সালের 4 এপ্রিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও মিথ্যা অজুহাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 2001 সালে 4 দলীয় জোটের বিজয়ের পর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে মন্ত্রণালয়টি ছিল অবহেলিত, মানুষের দৃষ্টির বাহিরে, সে মন্ত্রণালয়টি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সততা,
নিষ্ঠা ও দক্ষ পরিকল্পনায় অল্প সময়ে দেশ বিদেশের সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। দেশের গরিব, অবহেলিত, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কর্মপরিকল্পনা ও কার্যক্রম পুরো জাতিকে আশান্বিত করে তোলে। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে সমানভাবে ছুটে গেছেন। ইসলামী নেতৃত্বের গুণাবলী সম্পন্ন একজন মুসলিম নেতার যেভাবে রাষ্ট্র পরিচালনার গুণাবলী থাকার কথা, জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার মন্ত্রণালয়কে ঠিক সেভাবেই পরিচালনা করেছেন। তিনি তার কর্মদক্ষতা ও মন্ত্রণালয় পরিচালনায় সুগভীর জ্ঞানের কারণে দেশ বিদেশের সবার কাছে সমানভাবে সমাদৃত হন। বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে আমন্ত্রিত হয়ে প্রিয় বাংলাদেশকে সাম্য ও সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন। সর্বদা নিরহংকারী, সহজ সরল জীবনযাপনকারী, সৎ, সর্বোপরি খোদাভীরু একজন মানুষ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। আপনারা জানেন, বাংলাদেশের দুজন মন্ত্রী ছাড়া অন্য কোনো মন্ত্রী বলতে পারেননি, যদি আমাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতিরও প্রমাণ কেউ দিতে পারেন, তাহলে জীবনে আর রাজনীতি করব না। আর সে দুজন হলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যাদের রাজনীতি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, দেশের জন্য আর দেশের মানুষের জন্য। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। তিনি 1940 সালের 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। 1967 সাল থেকে তিনি দাঈ ইলাল্লাহ হিসাবে নিজেকে আত্মনিয়োগ করেন। 1976 সাল থেকে সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসাবে তিনি হজব্রত পালন করেন। মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী পৃথিবীর 1/2 বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। তিনি অক্সফোর্ড সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তব্য রাখেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। 1982 সালে ইমাম খোমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি তেহরান সফর করেন। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8 ডিসেম্বর আরব আমিরাতে 50,000-এরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা তাঁকে আল্লামা খেতাবে ভূষিত করেন। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেয়া হয়। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসির সাথে মাওলানা সাঈদীও আমন্ত্রিত হন। মাওলানা সাঈদীর হাতে হাত রেখে 6 শতাধিক অমুসলিম ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন। 1996 ও 2001 সালে পরপর 2 বার পিরোজপুর 1 আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হন। ইসলাম সকল ধর্মের অধিকার নিশ্চিত করে। মাওলানা সাঈদীও ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমস্যা সমাধানে তৎপর ছিলেন। সকল ধর্মের লোক ছুটে আসতেন তাঁর কাছে। বর্তমানে আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। প্রিয় দেশবাসী, এই হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অনন্য জীবনধারা। তারা বাংলাদেশের কলুষিত, দুর্নীতিগ্রস্ত, অসৎ নেতৃত্বের মাঝে পরিশীলিত সৎ নেতৃত্বের প্রতিচ্ছবি, সত্যিকারের দেশপ্রেমিক খোদাভীরু নেতৃত্ব।
আজ স্বৈরাচারী আওয়ামী সরকার জামাত ইসলামী শীর্ষ এই নেতাদের বিরুদ্ধে মিথ্যা অজুহাত উপস্থাপন করছে, অথচ ইতিহাস সাক্ষী এই আওয়ামী লীগেরই প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়া খান বিরোধী আন্দোলনে তৎকালীন পাকিস্তান জামাত ইসলামীর আমির আবুল আলা মওদুদীকে সাথে নিয়ে আন্দোলন করে বিপুল ভোটে জয়লাভ করে এবং সাথে সাথে প্রাদেশিক জামাত ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম ইয়াহিয়া খানকে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে নিহত হওয়ার পর সময় পরম্পরায় আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন শেখ হাসিনা। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাতকে সাথে নিয়ে শেখ হাসিনার সেই যুগপৎ কর্মসূচি খুব বেশি দিন আগের নয়। তাহলে আজ প্রশ্ন, কেন জামাতকে ধ্বংস করতে আওয়ামী সরকার উঠে পড়ে লেগেছে? এর প্রধান কারণ, বাংলাদেশ জামাত ইসলামী সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল যারা দেশ, দেশের মানুষ এবং ইসলামের বিরুদ্ধে কাজ করে। আজ আওয়ামী সরকার ভারতের সাথে অসম চুক্তি করে দেশের স্বার্থ বিসর্জন দেবার পাশাপাশি ইসলাম ধ্বংসের সকল ষড়যন্ত্র চূড়ান্ত করে ফেলেছে। এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ জামাত ইসলামীকে ধ্বংস করতে পারলেই তাদের সকল ষড়যন্ত্র সফল হবে। প্রিয় দেশবাসী, আসুন এখনই সময় পরাধীনতার গ্লানি হতে মুক্ত হওয়ার জন্য জামাতের শীর্ষ 3 নেতাসহ আওয়ামী ষড়যন্ত্রের শিকার সকল রাজবন্দীকে মুক্ত করে আনি এবং সরকারের সীমাহীন ব্যর্থতা ঢাকার পাশাপাশি জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার আওয়ামী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এদেশের মাটি ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করি। বিশ্বের মাটি মুমিনের যে ঘাটি, রয়েছে হাজার মুজাহিদ। বাতিলের নিঃশেষ হবে জানি নিঃশেষ, আসবে এখানে পুনই। আগ্রাসী কোন দেশ যতই আঘাত হানু, আগ্রাসী কোন দেশ যতই আঘাত হানু, আনবে সোনালি দিন বিশ্বের মুমিন, আনবে সোনালি দিন বিশ্বের মুমিন। দিয়ে যাবে পাহাড়ের মিনারে আজান, মিনারে আজান। বাতিলের আঘাতে বিপদের রাতে সত্যের পথে হও আগুয়ান, আগুয়ান। জিহাদের শিখা জেলে হৃদয়ে সাহস ঢেলে, সোনালি দিনের আনো আহ্বান, ও সোনালি দিনের আনো আহ্বান।